আওয়ামী লীগের গডফাদার, তার ভয়ে টু শব্দ করতেন না কেউ। জি, আমরা বলছি ফজলে করিম চৌধুরীর কথা। শুধু বিরোধী দল নয়, নিজের দলের বিরুদ্ধে মতের নেতাকর্মীদের এলাকা ছাড়া করেছেন তিনি, ঘর ছাড়া করেছেন অনেককেই, ভেঙে দিয়েছেন স্থানীয় সরকারের নির্বাচনী ব্যবস্থা। পছন্দের লোক ছাড়া জনপ্রতিনিধি হতে পারবেন না কেউ। সরকারি ও ব্যক্তি মালিকানাধীন জায়গা দখল করে গড়ে তোলেন বাগান বাড়ি, বিপণী বিতান। ঘুম খুনের অভিযোগ তো আছেই। এত সব অভিযোগ, যার বিরুদ্ধে তিনি হলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরী। চট্টগ্রাম ৬ রাউজান আসনের সাবেক এই সংসদ সদস্য যেন নিজ এলাকায় ছিলেন রাজা। মূলত ২০১৪ সালের সংসদ নির্বাচনের পর থেকে বেপরোয়া হয়ে ওঠেন ফজলে করিম। কেউ টু শব্দ করার সাহস পেতেন না। তার কারণে রাজনৈতিক নেতা কর্মী ছাড়াও ২ শতাধিক শিক্ষক কর্মচারী তাদের কর্মস্থলে রাউজানে যেতে পারেননি। ফজলে করিমের ৭০ থেকে ৮০ জনের একটি বাহিনীও সক্রিয় ছিল। ধর্মীয় একটি আধ্যাত্মিক সংগঠনের ৪৬টি কার্যালয় গুড়িয়ে দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এতদিন কেউ ভয়ে মুখ না খুললেও এখন এলাকায় ফিরছেন অনেকেই। প্রতিকার চেয়ে মামলাও করছেন। সম্প্রতি চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বিক্ষুব্ধ লোকজন ফজলে করিমকে বহনকারী প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ করেছেন। সরেজমিনে ভুক্তভোগীরা সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে। উল্লেখ্য যে ফজলে করিম চৌধুরী চট্টগ্রামের গডফাদার হিসেবে পরিচিত ছিল। ফজলে করিম ১৯৮৬ সালের আগে যুক্ত ছিলেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির LDP রাজনীতিতে, অলি আহমেদের পার্টি LDPতে। আওয়ামী লীগ বিরোধী এই দল ছিল যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত হয়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর ফজলে করিম চৌধুরী একসময় সালাউদ্দিন কাদের চৌধুরীর পার্টিতে সংযুক্ত ছিলেন। হঠাৎ করে তিনি হাইব্রিড নেতা হয়ে আওয়ামী লীগে প্রবেশ করেন এবং আওয়ামী লীগে প্রবেশ করার পরপরই তিনি গডফাদার হিসেবে এলাকায় তার রাজত্ব কায়েম করেন, তার স্বৈরাচারী আচরণ কায়েম করেন, দখল করেন সরকারি বেসরকারি বিভিন্ন জায়গা, এবং সেখানে তিনি তার ইচ্ছামতো বাগান বাড়ি এবং অন্যান্য স্থাপনা তৈরি করেন। ফজলে করিম ১৯৮৬ সালে আওয়ামী লীগের মনোনয়ন পেলেও বিপুল ভোটে হেরে যান ফজলে করিম। অর্থাৎ তার এলাকায় জনপ্রিয়তা না থাকার কারণেই তিনি বিপুল ভোটে হেরে যান আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়েও। এরপর ২০০১ সালে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হন তিনি। এরপর ২০০৮, ১৪, ১৮ ও ২৪ সালেও আওয়ামী লীগের মনোনয়ন সংসদ সদস্য হয়েছেন। ২০১৪-১৮ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। রাজনৈতিক প্রভাবের সঙ্গে বেড়েছে তার সম্পদও। আওয়ামী লীগের টানা ক্ষমতায় থাকা ১৫ বছরে তার বার্ষিক আয় বেড়েছে ১১ গুণ। ফজলে করিম একসময় রাউজান ৬ আসনের গডফাদার কিংবা রাজা হিসেবে পরিচিত ছিল। তার ভয়ে এলাকায় কেউ টু শব্দ করতে পারত না। তিনি তার অভিমত, তার ইচ্ছা, তার অভিলাষ এলাকায় কায়েম করতেন। এখন সেই ফজলে করিম চৌধুরী রাজা থেকে একবারে ভিখারি হয়ে গেছেন। তিনি পথে পথে মানুষের গালিগালাজ খাচ্ছেন এবং তার যখন আদালতে তোলা হয় তখনও মানুষ তার উপরে পাথর এবং জুতা নিক্ষেপ করেছেন। তো বুঝতে পারছেন গতকালকের রাজা আজকের ফকির হয়ে গেছে। কিছুদিন আগে তিনি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া বন্দর থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। সেখানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে তিনি আটক হন। সেই সময় কত বিনয়ের সহিত বলেছেন যে তার কাছে ৪০-৪২ হাজার টাকা মাত্র আছে, অথচ তিনি এলাকায় রাজত্বের কায়েম করে হাজার হাজার কোটি টাকা সম্পদ লুটপাট করেছেন এবং তার দখলে থাকা জমিগুলোর মূল্য আনুমানিক ৫ থেকে ৭ হাজার কোটি টাকা, এবং তিনি প্রচুর পরিমাণে সম্পদ দুবাইতে পাচার করেছেন। দুবাইতে হাসান মাহমুদের সাথে তার বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য রয়েছে। আমরা আশা করব এই গডফাদারের সম্পত্তি বাজেয়াপ্ত করে জনগণের হাতে, জনগণের কল্যাণে ব্যয় করা হোক এবং তার আমলে যারা নিগৃহীত হয়েছে, অত্যাচারিত হয়েছে তাদের সুবিচার করে বর্তমান সরকার একটা দৃষ্টান্ত কায়েম করুক।